নমস্কার, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দিমাস ডেস্টিনিতে। আজ হলো 22 ডিসেম্বর। আজ হলো সানডে। গতকাল আমি ঝাড়খণ্ড থেকে এসেছি। আর সত্যি কথা বলতে ওখানে থেকে ভিডিও করে উঠতে পারিনি, কারণ এই যাতায়াত প্লাস অনেক দিন পর পর গেলে সেখানে গিয়েও অনেক কিছু পেন্ডিং কাজ থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন করা সবটা। তো সব মিলিয়ে একটু মানে ঘেটেছিলাম, গুছিয়ে উঠতে আর একটুখানিকটা সময় লাগবে। তো চলো আজকের দিনটা শুরু করা যাক। এখন আমি ব্রেকফাস্ট বানানোর জন্য কিন্তু জিনিস দেখছি। আজ তো চারপাশে ওয়েদার বেশ ঠান্ডা, গতকাল বৃষ্টি গেছে, একটা বেশ দার্জিলিং দার্জিলিং ভাইব আসছে। তো আমি কি ব্রেকফাস্ট বানাবো ভাবলাম, দেখলাম এগ আছে, ব্রেড আছে, ব্রেড টোস্টও বানাতে পারি। বাট মনে হলো যে না, যখন অনেক রকম ভেজিটেবলস আছে তো চাউমিনই বানিয়ে ফেলি। কারণ গতকাল রাতে আমার বোন এসছে, চলে যাবে ও আজ একটু পরেই। তো ওকে বললাম যে একটু চাউমিন খেয়ে যাস, তো একটু বানিয়ে নেবো অল্প করে আমাদের ব্রেকফাস্টের জন্যে। তো দেখলাম বেশ কিছু জিনিস আছে, ফুলকপি, গাজর, বিনস, তারপর পেঁয়াজ কলি। তো এই সমস্ত দিয়ে হয়েই যাবে ভালোভাবে। তো যাই হোক, ওখানে অনেক রকমের কাজকর্ম থাকে। আর তো সেই সমস্ত কারণে, ব্যস্ততার কারণে ওখানে এই মুহূর্তে তোমাদের সাথে সেভাবে আমি ভ্লগ করে উঠতে পারছি না। আর দ্বিতীয়ত আরেকটা যেটা প্রবলেম, সেটা হচ্ছে ওখানে আমার এখনও পর্যন্ত ওয়াইফাই লাগানো হয়নি। যেহেতু নতুন জায়গায় শিফট হয়েছি, ওয়াইফাইটা নেই, তাই জন্য ভিডিও আপলোড করাটাও কিন্তু সেই একটা প্রবলেমেটিক। তাই খুব একটা বেশি ভিডিও আমি করতেও চাইছি না, তাতে কিনা ভিডিও ফুটেজে অনেক সময় ফোনের স্টোরেজের জন্যে ফোন হ্যাং করতে থাকে। একটু ওখানে ওয়াইফাইয়ের ব্যবস্থা করে নিই। আর এছাড়া চেষ্টা করব তোমাদের সাথে ওখানে কিছু একদিন কি দুদিনের ভিডিও তুলে এনে এখানে এসে তোমাদের সাথে সবটা এডিট করে শেয়ার করার। ঠিক আছে, একটু সময় আমাকে দাও, নিশ্চয়ই ওখানে ভিডিও বানানো ট্রাই করব। তো দেখো এখন বাজে অলমোস্ট 9টা। বোন উঠে গেছে ঘুমের থেকে, আমি বিছানাটা একটু পরিষ্কার করে নেব। ব্রেকফাস্টের জন্যে যা প্রিপেয়ার করছিলাম সেটাও অনেকটা প্রায় রেডি। এবারে বিছানা পরিষ্কার পরিচ্ছন্ন করে ঘরটা একটু গুছিয়ে অল্টারে ক্যান্ডেল অ্যান্ড ধূপ দিয়ে দেন একবারে একটু কফি খাবো। কারণ ওর বোনের সাথে কফি খাবো বলে সকাল থেকে চা কফি কিছুই খাইনি, ওর জন্যই ওয়েট করছিলাম। তো ফাইনালি ও যখন উঠলো, সবটা একটু গুছিয়ে নিয়ে রেডি হয়ে একটু কফি খাবো ওর সাথেই বসে। ও আমার তো বাপের বাড়ি কাছেই, কিন্তু কোটি কখনো এসে আর থাকতে চায় না। ওকে বলি যে ওকে আজও অনেকবার রিকোয়েস্ট করলাম যে আজ তো সানডে, থেকে যা। তো যাই হোক, ও থাকতে চাইলো না। ও উল্টে আমাকে বলল যে তুই আয় এখানে। তারপরে কিছুক্ষণ পর মা ফোন করলো, মা বলল যে আজ আমি চিকেন রান্না করছি, তো এখানেই খেয়ে নিস। বিকজ সানডে করে আগে আমি সবসময় চিকেন বা মাটন কিছু না কিছু হতো, মানে মাংস খেতাম আর কি। যাই হোক, এখানে তো আমার শ্বশুরবাড়িতে তো আমি আর আমার শাশুড়ি মা, উনি মাংস খান না, তাই একার জন্য আর ওভাবে বানাতে ইচ্ছা করে না। তাই মা বলল যে তুই ওখানে সমস্ত কিছু সেরে টেরে দুপুরবেলা চলে আসিস, এখানে খাওয়া দাওয়া করিস। তো যাই হোক, এখন হয়ে গেল অল্টারে ধূপ আর ক্যান্ডেল দেওয়া। এই সেন্টেড ক্যান্ডেলগুলো আমার প্রচণ্ড পছন্দ করি, আমি স্পেন্সার থেকে নিয়ে আসি আইরিসের। এই সেটটায় 3 রকমের ছিল, রোজ, পিচ অ্যান্ড ম্যাঙ্গো। তো এরকম টাইপের। আমি না সেন্টেড ক্যান্ডেলে অনেক ফ্লাওয়ার সেন্টের ক্যান্ডেল খোঁজার ট্রাই করি, বাট পাই না। তোমাদের যদি এরকম কোনো লিঙ্ক থাকে বা জানা থাকে আমায় ডেফিনেটলি জানিও। আর এই দেখো, কফিও বানিয়ে ফেলছি। কফি বানানোটা খুব ইজি আর ঝটপট হয়ে যায়। চা করতে তো সময় লাগে, আর দুধ চা অনেকটাই ফুটাতে হয়, নাহলে টেস্ট হয় না। তো যাই হোক, তোমরা কিন্তু অতি অবশ্যই আমাকে লিঙ্ক দিও, ঠিক আছে?
আমি অনেক দিন ধরেই কিন্তু সেন্টেড ফ্লাওয়ার ক্যান্ডেলের খোঁজ করছি। আর এইবারে যে ধূপটা এনেছি না, আগে আমি সবসময় রোজ এসেন্সের একটা আনতাম, এবারে পেয়েছি হচ্ছে লোবান। এটার স্মেলটা খুবই লাইট স্মেল, ভীষণ লাইট স্মেল, বাট একটা ফ্রেশনেস আসে কিন্তু এয়ারে। তো এই হচ্ছে ব্যাপার। আর এই দেখো, কোটি দরজার পিছনে দাঁড়িয়ে ওয়েট করছিল আমি কখন ঢুকবো সেটার জন্য, আর এখন হাসছে এবং লজ্জা পাচ্ছে। তো যাই হোক, ও একটু লাজুক আছে, এই যে বোকার মতো। যাই হোক, ও ও হচ্ছে আমার বোন, কোটি। ওর ডাক নাম কোটি, ওর ভালো নাম স্নিগ্ধা। আই থিঙ্ক ওকে মনে হয় এবার ফার্স্ট টাইম, নো, গুড়গুড়ির বিয়ের দিন ওকে আমি ফার্স্ট ইন্ট্রোডিউস করিয়েছিলাম এই ব্লগ চ্যানেলে। তো যাই হোক, এখন চাউমিনের সবই মোটামুটি রেডি, এখন জাস্ট ডিম ভাজছি, আর কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে। আর আজ তো হচ্ছে যে 22শে ডিসেম্বর। আমাদের এখানে আজকে যে বইমেলা হচ্ছে সেই বইমেলার কিন্তু আজকে লাস্ট ডে। তো আমি কাল যখন এসেছি তখন ভাবছিলামই যে বইমেলার লাস্ট ডেতে কিন্তু যেতেই হবে বইমেলা, বিকজ আমি প্রত্যেক বছর আসি বইমেলাতে এবং বেশ ভালো লাগে। যে কোনো মেলাতেই আমি সবসময় যাই এবং তো বইমেলাটাও তার বাইরে যায় না। তো বইমেলাতেও যাব আজকে এবং তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব যে কীরকম কী লাগছে না লাগছে। আর তোমরা কারা কারা বই পড়তে ভালোবাসো সেটা নিশ্চয়ই জানিও। এখন ম্যাক্সিমাম আমরা সবাই ইবুক বলো বা বিভিন্নভাবে যে পড়াশোনায়, যে আমার বোন বিসিএ পড়ে, ওদের পড়াশোনাগুলো না অনেকটা সেলফোন কেন্দ্রিক হয়ে গেছে। ঠিক আছে, আমাদের আগেকার যে সময়কার বই খাতা নোটস জেরক্স এই জিনিসগুলো অতটা আর দেখি না, দেখি বাট অতটা না। যাই হোক, এখন আমরা ব্রেকফাস্ট করছি, কোটি একটুতেই লজ্জা পেয়ে যায়। যাই হোক, কোটি চলে গেল। এখন আমি কাল রাতে যে ওয়াশিং মেশিনে যে সব দিয়েছিলাম সেগুলোকে একটু ইয়ে করে দেবো, মেলে দেবো। এগুলো হয়ে গেলে পরে ঝটপট করে গিয়ে স্নান টান করে নেবো, কারণ এদিকে আমার সব কাজই অলমোস্ট ডান। এবার স্নান টান করে নিয়ে রেডি হয়ে দেন আমি বাড়ি যাব, আই মিন বাপের বাড়ি যাব। তো ওখানে গিয়ে আজকে প্রথমেই গেছিলাম হচ্ছে ছোটো কাকির বাড়ি। ছোটো কাকির বাড়ি আগে গিয়ে খুব থাকতাম বিয়ের আগে আগে, তো এখন তো আর ওভাবে থাকা হয় না। এখন এখানে বা ওখানে কোনো জায়গায় আমি বেশি দিন একসাথে টানা থাকতে পারছি না। তো যাই হোক, ছোটো কাকির বাড়ি আজকে একটু যাব, দেখা করে আসবো। এই যে চলে এসেছি আমি। আমি আসার পরে আমাকে একটু লুচি ঘুগনি খেতে দিল, ওদের ব্রেকফাস্টে আজকে হয়েছিল। এখন বাজে অলমোস্ট 2টো। কাকি এখানে লাঞ্চের প্রিপারেশন করছে, ওদের আজ অনেকটা লেট। আর এখানে ভাই বোন পড়াশোনা করছে আর রিমু ওখানে বসে বদমাইশি করছে। তো এই হচ্ছে আমার ভাই পকু, ওকে জিজ্ঞেস করতেই ও খুব রেগে গেল যে তুমি কেন এরকম করছো, কেন আমাকে দেখাচ্ছ। যাই হোক, মজা হলো। আর কিছুক্ষণ পরেই ওর মাসির ছেলে রিকু রিকু এসছে। রিকু এখন গিটার শিখছে, গিটার ফিটার বাজাচ্ছে, এখন বেশ ভালোই বাজাচ্ছে নতুন অনুযায়ী। তো আমি ওকে বললাম যে তোর গিটারটা একটু দে, আমি একটু চেষ্টা করে দেখি। তো মোটামুটি বাজাচ্ছিলাম, কোনো তো মানে পারফেক্ট কিছু হচ্ছিল না, বাট ওই আর কি টুংটাং আওয়াজ বেরোচ্ছিল, ওটাই ভালো লাগছিল, মনে হচ্ছিল যে এটাই কী সুন্দর বাজাচ্ছি। তো এইভাবে দুপুরটা বেশ খানিকক্ষণ ভাই বোনেদের সঙ্গে একটু আড্ডা দিয়ে গানে গল্পে কাটলো, বেশ ভালোই কাটলো দুপুরটা। তারপরে কিছুক্ষণ পর রিকুকে রিকোয়েস্ট করলাম এটা কর ওটা করো, করেও শোনালো, বেশ সুন্দরই করলো। তারপর আমি একটু ছাদে এলাম, ছাদে এসে একটু রোদে দাঁড়ালাম, বেশ ভালো লাগছিল, বৃষ্টির দিনের পর রোদ। তারপরে মা বোন ফোন করে খেতে ডাকলো। এই যে আজকে আমার লাঞ্চ, চিকেন কষা অ্যান্ড রাইস। তারপর আমি একটু রঙ্গোলি মল এসেছিলাম, কিছু দরকারি কয়েকটা জিনিস কেনার ছিল আর কি। রঙ্গোলি মল থেকে সোজা চলে এসেছি বুক ফেয়ার।
বুক ফেয়ারে এসে অনেক রকম বইয়ের দোকান, তার বাইরেও ছিল অনেক রকম খাবারের দোকান। বাঙালির তো খাবারের সব জায়গায় চাই না, খাবার ছাড়া বাঙালি অসম্পূর্ণ। সে বইমেলাই হোক চাই যাই মেলাই হোক, খাবারের স্টল তো থাকতেই হবে। এছাড়াও ছিল কিছু জুয়েলারি স্টল, জামা কাপড়ের স্টল অ্যান্ড ক্রিস্টালের স্টল, এই সমস্ত স্টলস ছিল। সব কিছুই বেশ ভালো লাগলো দেখে। আজই মেলার শেষ দিন। যাক, আমি বাড়ি চলে এসেছি। এসে তোমাদের সাথে কিন্তু এখন আমি শেয়ার করে নেবো আজ কী কী পারচেস করেছি। দেখে নাও, আজ এগুলোই পারচেস করেছি, এই সমস্ত জিনিসগুলো। এটা যেটা দেখছো, এটা নিচে হচ্ছে রঙ্গোলি মলের সুপার 99 থেকে, বাট এটা 99 অফকোর্স নয়, এটা 249 নিয়েছে। এটা হলো একটা কিচেনের জন্য নিলাম র্যাক, কিচেনের জন্য নিলাম। এটা হচ্ছে একটা র্যাক। আর এছাড়া জুডিও থেকে নিলাম হচ্ছে একটা বডি মিস্ট। এটার স্মেলটা আমার অসাধারণ লেগেছে এবং অনেকক্ষণ স্টে করছে। একটা লিপস্টিক নিয়ে নিলাম, ক্রিমি লিপস্টিক। শেডটা তো তোমরা নিশ্চয়ই দেখেছো, সামথিং ব্রোঞ্জ কিছু একটা ছিল। আর এছাড়া দুটো কালারিং নেল পলিশ নিয়ে নিয়েছি, ক্রিমসন কালার আর একটা কাইন্ড অফ একটা জ্যাম কালার। এই সোয়েটারটা নিলাম, খুব সুন্দর দেখতে লাগছে সোয়েটারটা, অ্যান্ড ধরে ভীষণ সফট এবং প্রচুর গরম করছিল। আর বুক ফেয়ার থেকে এই বুকগুলো কিনলাম। তো দেখে নাও, নানান প্রসঙ্গে ডক্টর অনিরুদ্ধ পাল, উপহারে থটস স্বগত গাঙ্গুলি, ভালোবাসার মরশুম সুচেতনা পাল। আমি এই বইগুলো ওখানে দাঁড়িয়ে পড়ছিলাম, বেশ কিছু কিছু পার্ট আমার বেশ ভালো লাগলো। প্রয়োজনে প্রিয়জন যুধিকা ধারা, কল্পনার কোলাজ অর্ণবচন্দ্র। তো বইগুলো নিশ্চয়ই পড়বো। তোমরা যদি কোনো বইয়ের রিভিউ চাও নিশ্চয়ই দেবো। অলমোস্ট 12টা বাজে। মা তো আমার ডিনার পাঠিয়ে দিয়েছিল, রুটি আর চিকেন। তো এখন এটা খেয়ে নেবো, ব্যাস। চলো, আজকের ভিডিও এখানেই।